গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। তো এই যে রান্না বসিয়েছি, আর মানে আলাদা করে আর কথা বলার আর সময় পাইনি আজকে। চটপট একটু রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। যা গরম, তাড়াতাড়ি রান্নাটা শেষ করলে পরে একটুখানি শান্তি পাই, ওই জন্য চেষ্টা করছি। তারপরে কি জানেন, আরও আগে রান্নাটা বসিয়ে দিতে পারতাম। প্রথমত তো পুজো করলাম, আর দ্বিতীয়ত হচ্ছে ওই পেপার দেখছিলাম, একটুখানি পেপার মোবাইল এগুলো দেখছিলাম, খবরগুলো। কি আর করবো বলুন, কিছু তো করতে পারবো না। ডাক্তার সাহেব তো কালকে সমানে টিভি দেখছে আর গালাগালি করে যাচ্ছে, টিভি দেখছে আর গালাগালি করে যাচ্ছে। আমি তোমার গালাগালি দিয়ে কি হবে? তোমার গালাগালি দিয়ে কিছু যায় আসে বলুন তো? সে তো দমে গালাগালি করে যাচ্ছে। এসবগুলো দেখতেও ভালো লাগে না, ক্লান্তি লাগে জানেন তো। কিছু তো বলারও নেই, আর এগুলোর কোনো বিশ্লেষণও হয় না, এগুলো কোনো আলোচনা করে কোনো লাভও নেই, তাই না? কিন্তু দেখতে কি ভালো লাগে? মানুষের কষ্ট দেখতে কি ভালো লাগে বলুন তো? কিন্তু কিছু করার নেই। এত যে মানে চারিদিকে এত কিছু হচ্ছে, কোনো সমস্যার সমাধান হচ্ছে কি আপনারা বলুন তো? কোনো সমস্যার সমাধান হচ্ছে না। মানুষ একটু চিৎকার চব্য হই চই করছে কদিন, ব্যাস থেমে যাচ্ছে, আবার নতুন একটা উত্থাপন হচ্ছে। সেই আর কি দেখছিলাম বসে বসে, যে কালকে বলছিল না সরকার সিদ্ধান্ত নেবে চটপট, সিদ্ধান্ত নেবে চটপট। তাই দেখছিলাম কি সিদ্ধান্ত নেবে, সেই একটু পেপারটা নেড়ে চেড়ে দেখছিলাম। ওই সব করতে করতে দেরি হয়ে গেল। তারপরে সে কাঠের মিস্ত্রি, সে 6:30 পৌনে 7টা তখন এসছে জানেন খাটের মাপ দিতে। ডাক্তার সাহেব বলে, মিস্ত্রিদা তুমি কি পাগল হয়েছো? তুমি এখন খাটের মাপ দিতে এসছো? হ্যাঁ, আমরা এখনো ঘুম থেকে উঠিনি। বলে কি না, আমি ভাবছিলাম বেলাবেলি মাপটা দিয়ে দিই, দিয়ে আমি মাঠে চাষের কাজে লেগে যাব, সেই জন্য। বলে না বাবা, তুমি বিকেলবেলায় এসো, এখন হবে না। তো সেই সব করে টোরে তারপরে ঘরটা একটু এবেলাতেই মুছে নিলাম জানেন। প্রতিদিনই বিকেলবেলায় মুছবো ভাবি আগের মতন, কিন্তু এখন ওই যেহেতু মাটিতে শোয়া হচ্ছে না, দুপুরবেলায় কার্পেটটা পেতে দিই, আর ডাক্তার সাহেবও খেয়ে দিয়ে এসে ওখানে শুয়ে পড়ে, ব্যাস আর মোছা আর হয় না। সেই জন্যে সকালবেলাতে এমনি কষ্ট হয় হোক, একটুখানি ঘরটা টেনে মুছে দিয়েছি। ওই সব করে একটু দেরি হয়ে গেল। ওহো, দেরি হবে তো কি হবে তারপরে ওই যে মাছ নিয়ে এসছে, দেখাচ্ছি দাঁড়ান। সেই সব করে টোরে হয়ে যাবে। কালকেও তো ওরকম দেরি হয়ে গেছিলো, তারপরে 2:40-এর মধ্যে রান্না হয়ে গেছিলো। তো চলুন, কাজ করতে করতে গল্প করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে আমার ছেলের মুগের ডাল বসিয়েছে আজকে। বাবা কালকে খেতে তার খুব কষ্ট হয়েছে জানেন। খেয়েছে, ফেলে দেয়নি। খেয়ে উঠে বলছে, মা ডালটা না কি বিচ্ছিরি, হড় করে, আর আমার ভাল লাগে না। এদিকে ওর বাবা ওই বিউলির ডাল ভীষণ তৃপ্তি করে খায়, ভীষণ, যতটা দেবে ততটাই খেয়ে নেবে, এত ভালোবাসে। তাই মানে ঠিক আছে বাবা, একটা দিন বাপিকে একটু করে দিলাম, আমি কি 10 রকমের ডাল করবো বল লাস্টে, তুই আজকে তোকে করে দিচ্ছি। এটা ওর প্রিয় ডাল, ওই জন্য আজকে এটা করে দিলাম। আর এই যেখানে ভাত বসিয়েছি। আর ডাক্তার সাহেব আজকে দেখুন, ফ্রিজে মাছ রাখার জায়গা নেই, ভর্তি হয়ে গেছে, তাও আবার আজকে এই যে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। এই যে 3 পিস বের করে রেখেছি, সব ধুলাম এতক্ষণ ধরে, এগুলোকে তুলে রাখবো। আর এই যে তেল পটকা নিয়ে এসছে, এটাও বের করে রেখেছি, এটাও আজকে বানিয়ে নেবো। ব্যাস, হ্যাঁ, এতক্ষণ ধরে এইসব মাছ ধুয়ে ধুয়ে, আমার তো অত বাটি নেই, এই বাটি বলছি বাক্স নেই, আবার বড় বাটিতে করে নিয়ে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে এলাম। ওই করতেই তো সময় চলে যায়। সকাল সকাল নিয়ে এলে তবু একটা কথা, তাই না? চান টান গুছিয়ে টুছিয়ে রেখে চান করতে যাই, কিন্তু আনবে তো বেলা করে, কোনো রকমের নাও 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 বলে ধুম করে ফেলে দিয়ে দৌড় মারলো। ওইদিকে তার ফোন আসছে, আবার মিস্ত্রি লেগেছে, দৌড় দৌড়। তা সেই সব পুজো টুজো সেরে এসে তখন কি আর হাত দেবো বলুন? পুজো টুজো সেরে এসে এইসব ধুলাম, গুছালাম, কোনটা কি করবো আজকে সব রেডি করলাম, ফ্রিজে তুলে রাখলাম। এই সব কাজ শেষ করতে একটু গিয়ে সিনেমা দেখে এলাম। কি করি বলুন তো, একসাথে কি আর ভাল লাগে এক নাগাড়ে রান্না করতে? আর এই রান্নাঘরের মধ্যে আমার যেন দম বেরিয়ে যায়। ওই জন্য এই সিদ্ধটা হতে বসিয়ে দিয়ে যিশু একটা ভালো সিনেমা দেখছিল। তার লাস্ট মোমেন্টটা যিশু ডাকলো, মা দেখবে এসো। সে গিয়ে ব্যাস জমে গেছি, একটুখানি দেখে এলাম অ্যামাজন প্রাইমে। কালকে রাত্রি 3:30 অবধি ডাক্তার সাহেব সিনেমা দেখেছে জানেন। বলে যে ববি দেওলের একটা সিনেমা, বলে এটা শেষ না দেখে আমি শোবই না। সে মানে আমি আলো টালো নিভিয়ে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। সে মানে আমার ডিস্টার্ব হবে বলে কানের মধ্যে হেডফোন গুঁজে নিয়ে শুয়ে শুয়ে সে দেখেছে, রাত্রি 3:30 অবধি সিনেমা দেখেছে। সকালে উঠে আমি জিজ্ঞেস করছি, হলো সিনেমা দেখা? বলে হ্যাঁ হলো।
আমিও দেখছি, আমিও দুপুরবেলাটায় বসে বসে দেখি। তো আমার একটা সিরিজ দেখতে আমার 4 দিন লেগে যায়। সময় কোথায়? একটুখানি দেখি বন্ধ করে দিই, আবার একটুখানি দেখি বন্ধ করে দিই। তো সেই আর কি রান্না করছিলাম, করতে করতে এই প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, তাই যিশুর ঘরে ঢুকেছিলাম। তো বলে মা বসে পড়ো, দেখে যাও এই মোমেন্টটা। আমি একটু দেখে এলাম। একসাথে রান্না করতে কি আর ভালো লাগে বলুন? ওইরকম ঘুরে ফিরে করলে না মেজাজটাও ঠিক থাকে। তাই চলুন, হয়ে গেছে রান্না, একবার দেখিয়ে দিই। এই যে ডিম ভাজা, আজকে যিশু ডিম ভাজা খাবে। এই যে পুঁটি মাছ ভাজা করেছি একটুখানি, আরও এখন অনেক আছে, একটু ভাজলাম। ভেবেছিলাম একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো জানেন, তারপরে ভাবলাম না বাবা, এই গরমে দরকার নেই, বকবে, আর সহ্য করতে যদি না পারি অ্যাসিড হয়ে যায়। আর এই যে কাতলা মাছের ঝোল করেছি, ডাক্তার সাহেব নিয়ে এসেছিলেন না মাছ। আর এই হচ্ছে লাউয়ের তরকারি। এখানে হচ্ছে ওই কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, লাউ সব দিয়ে একটা সবজি, আর এই যে মুগের ডাল। ব্যাস, এই আজকে রান্না। যিশু চান করতে গেছে, আসো, এলে পরে যদি খায় খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30 জানেন। এসেছি আধা ঘন্টা হলো বাড়িতে। আজকে বাজারে একটু যেতেই হয়েছিল, দরকারি জিনিস কিছু কেনার ছিল। হ্যাঁ, তারপরে আরও টুকিটাকি অনেক জিনিস কিনেছি, দেখাবো আপনাদের। বিশেষ করে একটা টর্চ এনেছি। টর্চের ভাই এত অভাব ছিল আমার ঘরে। একটা আমার ভালো টর্চ কিনেছিলাম জানেন, চার্জেবল যেগুলো, সে তো ডাক্তার সাহেব হাত থেকে ফেলে ভেঙে দিল। তারপরে একটা ব্যাটারি লাগানো টর্চ ছিল, সেটারও আবার কাঁচ ভেঙে গেছিলো, কাঁচ ঠিক করে এনে দিল। তারপরে তার কি হলো কে জানে, তার মাথা মানে মুড়াতে মুড়াতে তবে সে জলে আবার নিভে যায়। কালকে আমি বলি দুধ ছাতার, এরকম করে একটা সামান্য একটা টর্চ নিয়ে এই অবস্থা। আর রাত বেরাতে টর্চ লাগে না, আর সেই জন্য একটা ভালো টর্চ কিনলাম। আরও অনেক জিনিস কিনেছি, পরে ধীরে সুস্থে আপনাদেরকে দেখাবো। তারপরে আমার চিড়ে ভাজা টাজা সব শেষ হয়ে গেছিলো। সে সমস্ত কথা ছিল যিশু যাবে আমার সঙ্গে, তারপরে ওর কল এসে গেল নার্সিংহোম থেকে, বলে মা আমাকে যেতে হবে, তুমি কি তাহলে আজকে যাবে? আমি দেখি দাঁড়া, বলে আমি নিজেই চলে গেছিলাম। আর ডাক্তার সাহেব তো ঘরেই ছিলেন। এসে দেখছি মিস্ত্রিরা এসছে, এসে সব 3 জনে মিলে বসে আলোচনা হচ্ছে। আমাকে দেখেই তো হুল্লোড়, দেখো এই সাইজ করা হবে, দেখো এই সাইজ করা। বাপ বলে 6 ইঞ্চি, ছেলে বলে 8 ইঞ্চি, এই নিয়ে তর্কাতর্কি। তারপরে আমি যেতে লক্ষণদা দেখালো যে 8 ইঞ্চি হলে এতটা, 6 ইঞ্চি হলে এতটা, দেখে সব ঠিকঠাক বলে দিয়ে এলাম। সেই জন্যই এখানে দাঁড়িয়ে কথা বলছি। এই যে একটু চা করে দিলাম ওনাকে, চা খাচ্ছে, চা বিস্কুট। আর এখন ঘর থেকে না গেলে তো আমি আর কাজকর্ম করতে পারছি না। তো বলছে রবিবার দিন কাজ শুরু করবে, বলছে আমি 4-5 দিনের মধ্যে খাট রেডি করে দেবো। আর কালকে মনে হয় ডাক্তার সাহেব যাবে কলকাতা, সব জিনিসপত্র নিয়ে আসবে। তার তো এখান থেকে আনলে হবে না, আর এখানে সেরকম ভালো পাওয়াও যায় না। ও যেরকম চায় সেসব কলকাতাতেই পাওয়া যায়। তো সে মনে হয় কালকে যাবে, সব নিয়ে আসবে জিনিসপত্র, আর রবিবার থেকে লক্ষণদা কাজ শুরু করবে বলছে। তো যাই হোক, প্রচণ্ড গরম জানেন, প্রচণ্ড গরম, সে মানে কল্পনার অতীত। বাজারে গেছি তো সবাই হাঁপাচ্ছে, এত গরম, মানে সবাই হাঁপাচ্ছে। তাই আমি একটা দোকানে দাঁড়িয়েছি, মানে আমার অবস্থা দেখে ওরা আমার দিকে পাখা ঘুরিয়ে দিয়েছে। তা আমি হাসছি, আমি বলি কী গরম ভাই বলতো। বলে হ্যাঁ কাকিমা, দুপুরবেলা তো বেরোননি, আর দুপুরবেলায় দোকান খুলে বসতে হয়েছে, মানে মরে যাচ্ছি যেন গরমে, এত গরম। এই ঈদে কটা দিন যেন গরমটা একটু অতিরিক্ত পড়েছে। বাপরে বাপ, বৃষ্টি হলে বাঁচি জানেন তো। যাই হোক, চলুন দেখি এবারে কাজকর্মটম সারি। সন্ধ্যা প্রদীপটা তো জ্বালতে হবে, আমি না থাকলে কেউ জ্বালবে না। আমি না থাকলে আমার গোবিন্দ জলও পাবে না, প্রদীপও জ্বলবে না, কিছুই হবে না। তো যাই হোক দেখি, চলুন পরে আপনাদের সঙ্গে ভালো করে মানে বসে ভালো করে দেখাবো, কথা বলবো সব, ঠিক আছে? তো এই যে আমার গোবিন্দকে সেবা দিলাম। এই যে দেখুন, আজকে বাজারে গেছিলাম, এই যে আমার গোবিন্দের জন্য মুগের জিলেপি নিয়ে এসেছি। যিশুর জন্য একটু সিঙ্গারা কিনলাম, তখন এগুলো দেখে না খুব ইচ্ছে হলে ওর জন্য কিনতে, তাই আমি আমার গোবিন্দের জন্য নিয়ে এসেছি। এই যে ওকে নিবেদন করলাম এখনই, এবারে শয়ন দেবো। আজকে খুব দেরি হয়ে গেছে, কি করব বলুন, এসের থেকে ওই তো বললাম আপনাদের সামাল দিলাম, তারপরেও অনেক কাজ ছিল। মানে এ একবার ডাকে, সে একবার ডাকে, এর কথা ফুরায় না, ওর কথা ফুরায় না। হ্যাঁ, করে করে আমি বলি দাঁড়া, আমি একটু শয়নটা দিয়ে আসি তাকে, প্রদীপটা জেলে। সে আর মানে সময় কেউ দেয় না। ওই যে আমাকে একজন কমেন্ট করেছেন, আমার একজন সাবস্ক্রাইবার, যে সংসার ধর্ম বড় ধর্ম। আমি সেইটাই মনে করে চলছি, বুঝলেন তো, ঠিকই বলেছে। কিন্তু তার মাঝেও ওই মন পড়ে থাকে এখানে, যতক্ষণ না
তার সেবা করতে পারছি, মনে হয় যেন কোনো কাজ মানে দেরি হয়ে যাচ্ছে, কোনো কাজ করাটা ঠিক হচ্ছে না, এই রকম। এই হচ্ছে ব্যাপার। আমার গোবিন্দকেও একবার দর্শন করে নিন। আজকে তো আপনাদের দেখাতে পারিনি। আজকাল যেন এত ব্যস্ত থাকছি না, এত ব্যস্ত থাকছি সকালে ঘুম থেকে উঠের থেকে, যে মানে কি বলবো আপনাদের, কেন এরকম হচ্ছে কে জানে, হাঁপ ধরে যাচ্ছে জানেন। যাকে চলুন এবার ওকে শয়ন দিয়ে দিই, দিয়ে আমি উঠি। এই দেখুন এই টর্চটা এনেছি, ওই চার্জেবল টর্চই নিয়ে এলাম। ওনাকে বলছিলাম যে আমাকে ব্যাটারি লাগানো যে টর্চগুলো সেইগুলো দিন, সেগুলো ভালো। বলে বৌদি ওগুলো নিতে হবে না, আর ওগুলো আমার কাছে নেই, আমি রাখি না, আপনি এই চার্জেবল এই নিন, টর্চই নিন। বহু বছরের পুরনো দোকান, আমাদের চেনে খুব ভালোভাবেই, তো সেই জন্যে তার কথা মতোই আমি এই টর্চই নিলাম। এই যে বলছে ওই 4-5 সপ্তাহে একদিন চার্জ দেবেন, 4-5 ঘন্টা চার্জ দিয়ে দেবেন, দিলে ব্যাস চলবে, চার্জটা শেষ হবে তারপরে চার্জ দেবেন। তো নিয়ে এলাম। আমার আগের টর্চটা হলুদ রঙের ছিল জানেন, ভালো ছিল। যাই হোক, এই একটা টর্চের খুব দরকার ছিল, সেটা নিয়ে এলাম। আর যে জিনিসটা এনেছি দেখুন, আমার যিশুর খুব পছন্দ হয়েছে। এই দেখুন, দেখছেন, আমি মানে ওখানে একটা ফ্যামিলি এসেছিলো আর কি, দিয়ে তারা কিনছে, তাদের সামনে বিভিন্ন রকমের এরকম ডিজাইনের এরকম পাখা রাখা রয়েছে। তখন আমি বলি এটা কি চার্জেবল, বলে হ্যাঁ। তা আমার এই রঙটা এত পছন্দ হয়েছে না, যিশুর লোডশেডিং হয়ে গেলে ও বেচারির খুব কষ্ট হয়, গরম লাগে ওর। তা আমি বলি এখন বলছিল একটা বড় এরকম ইলেকট্রিক্যাল ফ্যান কিনবো মা, এই চার্জেবল ফ্যান কিনবো, 2900 টাকা দাম, নিয়ে আসবো। তাই আমি বলি দূর, ওসব কিনতে হবে না, এই একটা রেখে দে তো, তোর যখন গরম লাগবে তুই নিবি। তা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, বলে কোত্থেকে পেলে মা, কি দারুণ। সে তো হাওয়াটারি, ওর বাবা বলে হ্যাঁ এই ভালো জিনিসটা তুমি ওকে দিয়েছো এইবার। তো এটা আমার এত পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য এটা নিয়ে এসেছি। ভালো হয়েছে না দেখুন। বলছে 2-3 ঘন্টা করে চার্জ দেবেন, আর চার্জ দিয়ে রেখে দেবেন না, চালাবেন, দিয়ে আবার চার্জ দেবেন। ওই চার্জ দিয়ে রেখে দিলেন, যখন লোডশেডিং হবে তখন ব্যবহার করবেন, অমনি করলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো এই যে এটা আমার এত পছন্দ হয়েছে না, আমি তখন থেকে অপেক্ষা করে আছি ভদ্রলোকেরা নেবেন কি নেবেন না নেবেন। তার স্ত্রী মানে সে বোধহয় 5-6খানা পাখা তার সামনে সাজিয়ে দিয়েছে, তার আর পছন্দ আর হচ্ছে না। লাস্ট টাইম বলি দাদা দেখুন না এটা ওনারা নেবেন কি না, না হলে আমাকে দিন না। তখন বলছে আপনি কি নেবেন, বলে দেখছি দাঁড়ান, বলতে এটা তুলে আমাকে দিয়ে দিয়েছে। তাতে ওনাদের একটুখানি আমার রাগও হয়েছে আর কি। যাই হোক, কি আর করা যাবে। তো এইটা আমার ছেলের জন্য নিয়ে এসেছি। আর এমনি কসমেটিক্স, তারপরে টুথপেস্ট, তারপরে আমার চিড়ে যেটা খাই আমি, চানাচুর শেষ হয়ে গেছিলো, এই সমস্ত টুকিটাকি নিয়ে বাড়ি এসেছি। আর এই যে দেখুন, আমি এখন এই এতক্ষণে আমি একটু বসতে পেলাম। এই যে আমি এটা কী করছি জানেন, এটা হচ্ছে আমার ঠাকুরের সব গায়ের চাদর বানাবো। আর কিনিনি, ডাক্তার সাহেব বলে কিনতে হবে না, নিজের হাতে বানাও, সেটাই সব থেকে ভালো হবে। সময় আছে, বসে বসে এখন টিভি দেখব। এই যে এতটা কালকে বানিয়েছি, প্রত্যেকের গায়ের চাদর বানাবো। এই যে কুরুশের করলে ভালো হতো, সে কুরুশের কাজ এখন কে করে বসে বসে, অত আমার সময়ও নেই। এই উলটা নতুন ছিল, আরও এরকম গোলা নিয়ে আসবো, এরকম বানাচ্ছি বসে বসে আর কি। এক এক করে আমার যতগুলো ঠাকুর আছে সবার গায়ের চাদর বানাবো। এখন বাজে হচ্ছে 10:30। এই যে নিজের খাবারটা নিয়ে এলাম বানিয়ে। ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো, এই মোবাইলে ব্লগগুলো দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি এই কার্পেটের উপর শুয়ে। যিশু এসে ডাকছে, ওমা তুমি খাবে না, 10:30 বাজতে যায়, আর তুমি যে খাবার করবে তোমার, তারপরে তো তুমি খাবে, উঠে পড়ো। ধর্মর করে উঠে পড়েছি জানেন। দিয়ে তারপরে আজকে একটুখানি বেগুন ভাজা করে নিলাম, আর ওদের জন্য তো আলু কুমড়োর তরকারি হয়েছে। তো এখানে বসে বসেই ওই সিরিয়ালটা দেখতে দেখতে খেয়ে নিই। আর ডাক্তার সাহেব তো বেরোলেন কোথায়, সে তো কখন ফিরবে এখন কে জানে, নার্সিংহোমেই গেছে মনে হয়, হুড়মুড় করে বেরিয়ে গেল। তো যাই হোক, ওদের যিশু তো এখন খাবে না বলছে, বলে আমার পেট ভার আছে, আমি পরে খাবো। তাহলে আমার তো সময় হয়ে গেছে, ওষুধটা খেয়েছি, এবারে খাবারটা খেয়ে নিই। তাহলে আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন প্লিজ। আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।